অসীম সাহস বিজেপির। কেন বলছি, বারবার সীমান্তে উস্কানির খবর আমরা দেখিয়েছি আপনাদের, ভারত বিদ্বেষের খবর দেখেছি। এবার দুই ভারতীয়কে তুলে নিয়ে গেল বিজেপি। দুই কৃষক চাষ করতে গেলে তুলে নিয়ে গেল বিজেপি। জলঙ্গি সীমান্তে চাষ করতে যান দুই কৃষক, আর সে সময় দুই ভারতীয়কে তুলে নিয়ে যায় বিজেপি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, প্রথমেই যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, কেন নিয়ে গেল এবং যেখানে এই দুই কৃষক চাষ করছিলেন সেই জমি কি সীমান্তের ওপারে? একদম তাই, তাদের যে জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্টে আবু শহীদ এবং কানু হালদার যে দুই কৃষক, তাদের জমি রয়েছে এবং সেখানে প্রতিদিনের মতো আজকে সকালবেলাতেও কিন্তু চাষের জমিতে জল দেওয়ার জন্য তারা গিয়েছিল। সেই সময় বিজিবি এর তোমার যে বর্ডার, বাংলাদেশ বর্ডার গার্ড রয়েছে, তারা জোর করে তুলে নিয়ে যায় বলে কিন্তু অভিযোগ। তারপরে এই খবর ছড়িয়ে পড়তে পরিবারের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। তারপরে এই যে 146 নম্বর যে চরভাদ্রা যে বিএসএফের যে ক্যাম্প আছে, সেখানে পরিবারের লোকেরা এবং তৃণমূলের যিনি পঞ্চায়েতের সদস্য রয়েছেন ওই এলাকার চুয়ার, তিনিও যান এবং তারপরে বিএসএফ এর কাছে অভিযোগ করে এবং বিএসএফ এর পক্ষ থেকে তোমার বিজিবি সদস্যদের সঙ্গে ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারা স্বীকারও করেন এই আবু শহীদ এবং কানু হালদারকে তারা ধরে নিয়ে গিয়েছেন। তারপরে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে তোমার পরিবারের লোকদেরকে আশ্বস্ত করা হয়েছে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হবে, খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। কিন্তু পরিবারের লোকদের অভিযোগ বা এলাকাবাসীর অভিযোগ, মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা ঘটছে এবং আবু শহীদ এবং কানু হালদার দীর্ঘদিনের তোমার চাষি এবং চর যে জিরো পয়েন্ট রয়েছে বাংলাদেশ সীমান্তে, সেই 40 চর, সেই চরের মধ্যে তাদের জমি রয়েছে এবং প্রতিদিনই যে চাষ করতে যায় এবং আজকে সকালবেলাতে আজও তারা চাষ করতে গিয়েছিলেন, কিন্তু সেই সময় বিজেপি এই দুই ভারতীয়কে তুলে নিয়ে যায়। আমার সঙ্গে এই মুহূর্তে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ বাবু, এই যে অসীম সাহস বিজেপির, কি মনে হয় যে বিএসএফ এর নরম মনোভাবের জন্য কি এই কাজ করতে পারলো বিজেপি? দেখুন, সব থেকে দুঃখের কথা হচ্ছে যে একটার পর একটা ঘটনা ঘটছে যাতে ভারতবর্ষ যে আজকে পৃথিবীর মধ্যে একটা বড় শক্তি, সেইটাকেই কেউ গ্রাহ্য করছে না। অনেক কথা বলা হচ্ছে, 56 ইঞ্চি ছাতির কথা শুনেছি, এখন তো দেখছি সে বলে না ইঁদুরেও লাথি মেরে যাচ্ছে। সেই রকম আমরা প্রথমে দেখলাম আমেরিকার থেকে ভারতীয়দের হাতে হাত করা, কোমরে শৃঙ্খল দিয়ে তারা সব পাঠালো কুকুরের মতন তাদের সঙ্গে ব্যবহার করে। ভারতবর্ষ একটা কথা বললো না, মুখ বুঝে রইল। আর এখন দেখুন পাশের রাষ্ট্র বাংলাদেশ, তারাও এর আগে বলেছে যে দরকার পড়লে আমরা কলকাতা দখল করে নেব। ভারতবর্ষ থেকে তার কোনো উত্তর হয়নি। আর আজকে আপনারা বলছেন দুজন নিরীহ কৃষককে ওপার থেকে এসে বিজেপির সব লোকজন এসে নিয়ে ধরে নিয়ে চলে গেছে, তাদের কি হবে কেউ জানে না। আর এদিকে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বলুন, যারা সীমান্ত রক্ষা করার কথা অমিত শাহের দপ্তরের, তারা নিশ্চুপ বসে আছে, অপদার্থ দল। এবং এই ভীরুতা, এই কাপুরুষতা, এটা ভারতবর্ষের সম্মান বাড়াচ্ছে না, এইটুকুনি বলতে পারি। মোদির আমলে ভারতবর্ষের সম্মান চারিদিকে ফুল উল্ঠিত হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমার সঙ্গে বিজেপি রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন। শ্রমিক বাবু, আজ যে ছবি আমরা দেখলাম, যে খবর আমরা এই মুহূর্তে দেখাচ্ছি নিউজ 18 বাংলায়, দুই ভারতীয়কে তুলে নিয়ে গেছে বিজেপি, চাষ করতে গেছিলেন। এখানেই প্রশ্ন উঠছে যে বিএসএফ এত নমনীয় কেন? যাদের কোনো বিন্দুমাত্র ধ্যান ধারণা নেই ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কে, যারা কোনোদিন বর্ডারে যায়নি, এ ধরনের বর্ডারের মানুষজনকে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, যারা মাছ ধরতে যায় তাদের কি সমস্যার সম্মুখীন হয়, তার সম্পর্কে যে সমস্ত মানে তথাকথিত সাংবাদিক কিংবা এই ধরনের নেতা যারা বক্তব্য রাখেন নেই, তারাই এ ধরনের কথা বলেন যে মোদির আমলে সারা ভারতবর্ষের উলুণ্ঠিত হয়ে গেছে। এরা কোনোদিন বর্ডার সিস্টেম চেনেনি না। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার আছে, সেই বর্ডারটা পোরাস বর্ডার। অধিকাংশ ক্ষেত্রেই বহু নোম্যান্স ল্যান্ড আছে, যেখানে যাওয়াটা বা যেখানে চাষটা করা হয়, কখনো বাংলাদেশিরা কিছুটা করে, কিছুটা ভারতীয়রা করে, কখনো আমাদের বিএসএফ কাউকে অ্যারেস্ট করে, কখনো ওখানে আগে বর্ডার সিকিউরিটি ফোর্স ওদের যেটা ছিল, একটা নাম বদলে বিজিবি হয়েছে, তারা তুলে নিয়ে যায়। এই ঘটনা
নদীর ক্ষেত্রেও হয়। উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় অন্তত জলপথে এটা নিত্য নৈমিত্তিক ঘটনা, আবার তাদের জলস্থানে ফিরিয়ে আনার ব্যবস্থা সরকার করে। এখন তারা প্রবলেম ফেস করেছে, সরকারের কাছে জানিয়েছে, ভারত সরকার যা ব্যবস্থা করা সে ব্যবস্থা করার দেখবেন। মনে আছে আমাদের সেই পাইলটের কথা, ইমরান খান প্রধানমন্ত্রী ছিলেন, মোদী সরকারের কতটা শক্তি ছিল যে সেখানে তাদের সীমানায় তাদের ফাইটার প্লেনকে চেঞ্জ করবার পরেও, ধ্বংস করবার পরেও তাকে এক প্রথম ঘোষণা পার্লামেন্টে বসেই যেটা করলো তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে ভারতবর্ষে যে নতুন সরকার এসেছে, এই সরকার ওই মুন্ডু কেটে ফেলে দিয়ে গেলে দেশের মধ্যে বিশ্বের দরবারে গিয়ে মানে চোখের জল ফেলে না, লিখিত আকারে কোনো রেজিস্টার করে, যেটা লিখিত আকারে সেসব করে না, এরা আমরা ভিতরে ঢুকে প্রত্যাঘাত করি, সেটা মানুষ দেখেছে। ফলে এগুলো যাদের ধ্যান ধারণা নেই তারা এই সমস্ত মোদী সম্পর্কে, সরকার সম্পর্কে কথা বলছেন। সাংবাদিকরাও যারা এই ধরনের বলছেন তাদেরও একটুখানি ভালো করে হোমওয়ার্ক করা দরকার। আর যারা রাজনীতিবিদ তারা এই নিয়ে কথা বলছেন, স্পর্শকাতর বিচার দেশের ভোটার, তাদেরও একটু শেখা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। সীমান্তে উত্তমের মাঝেই সৌহার্দ্য বার্তা। কেন বলছি? কারণ জল চুক্তি নিয়ে ভারতের সৌহার্দ্য বার্তা। ফারাক্কায় বাংলাদেশের 11 জনের টিম ব্যারাজ পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদের। 6 মার্চ দুদেশের জল চুক্তি নিয়ে বৈঠক, ইন্দো বাংলাদেশ জয়েন্ট কমিটির বৈঠক।